ভারতবর্ষে আমাদের সবথেকে যদি বড় শত্রু থাকতে হয় আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী থেকে বড় শত্রু আমি এটা মনে করি। যেভাবে কাপড় ধরে টেনেছে, যেভাবে হিজাব ধরে টেনেছে, আমি চাই মুখ্যমন্ত্রী পদত্যাগ করুক। মুখ্যমন্ত্রী যদি এই কাজটা করে তাহলে ভারতবর্ষের মানুষ, সাধারণ মানুষ কী করতে পারে? উনি সংবিধান বিরোধী কাজ করেছেন। উনি ছোটো মুখে বড় কথা কেন বলবেন? আমি ইনাকে সেই রকম হেতুরে উকিল মনে করি। উকিল বলে মনে করি না। উনি কী করেন? উনি হাইকোর্টে কী করেন? উনি আলেমদের দিয়ে কথা বলবেন, এই অধিকার দিয়েছে। উনি এই শিক্ষাটা পেয়েছেন কোথা থেকে? ওয়াকফ সম্পত্তিকে নিয়ে আমরা কোনো আপাস করবো না। এই সম্পত্তি আল্লাহর জন্য আমরা জীবন দিতেও তৈরি আছি। মুসলমানদের বুকে তীর মারলেন। আমরা কখনো ভাবতে পারিনি পশ্চিমবাংলায় ওয়াকফ সম্পত্তি নিয়ে কেউ গুলোগুলি করবেন না। প্রতিবাদ করার ইচ্ছা, দিল্লি চলে যান। মুখ্যমন্ত্রী আমাদের এইভাবে গলায় ছুরি চালিয়ে দেবেন, বুকে তীর মারবেন। আমাদের দুর্ভাগ্য এরকম একটা মুখ্যমন্ত্রী পেয়েছি। উনি একজন মুখ্যমন্ত্রী বিহারের। আমরা যেটা কখনো আশা করতে পারিনি, একটা মুখ্যমন্ত্রী যদি এই কাজটা করে তাহলে ভারতবর্ষের মানুষ, সাধারণ মানুষ কী করতে পারে? বিশেষ করে বিহারের সাধারণ মানুষ। উনি সংবিধান বিরোধী কাজ করেছেন। সংবিধান যেখানে পর্দা করে চলার পারমিশন দিয়েছে, বিশেষ করে আমাদের কোরআন, আল্লাহর কোরআন আমাদের নারীদের, মেয়েদের পর্দা করতে বলেছে। সে যে কোনো ধর্মের মানুষ হোক, আমার মা, হিন্দু হোক আর মুসলমান হোক, তারা আমার মা, আমার বোন। কোরআন আমাদের বলেছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নারীরা তোমরা পর্দা করে চলো, নিজেদের ইজ্জত হেফাজত করো। সে একজন মহিলা, আমার মা, সে আমার বোন, হিন্দু হোক মুসলমান হোক। যেভাবে কাপড় ধরে টেনেছে, যেভাবে হিজাব ধরে টেনেছে, আমি চাই মুখ্যমন্ত্রী পদত্যাগ করুক। কারণ উনি সংবিধান বিরোধী কাজ করেছে। উনি একটা মুখ্যমন্ত্রী হয়ে যদি এই কাজ করেন তাহলে সাধারণ মানুষ কি করবে? তাতে দেশের মানুষ, বিহারের মানুষ, তারা সংবিধান বিরোধী কাজ করতে পারে। তাই আমি চাই উনি একজন মুখ্যমন্ত্রী যে কাজ করেছেন ধিক্কারজনক। আমি ফুরফুরা শরীফ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা হাইকোর্ট, উকিলদের আমরা সম্মান করি, শ্রদ্ধা করি। আমরা কখনো ভাবিনি যে একজন উকিল সাহেব হয়ে এইভাবে জঘন্য কথা বলবেন। বিশেষ করে উনি একজন উকিল, উনি যে বিষয়ে আছেন সেই বিষয়ে থাকুক, সেই বিষয়ে কথা বলুক। উনি আলেমের বিরুদ্ধে কথা বলতে পারেন না। আলেমের ভুল হলে আলেমরা কথা বলবেন, আলেমের ব্যাপারে কথা বলবে আলেমরা, মৌলানারা। উনি কি আলেম? উনি মিজান নহু, হিদায়তুন নহু, কাফিয়া, সরজাই, মুক্তেসার, মিসকাত, দওরা, আলেম, ফাজিল, কামিল টাইটেল পাস করেছেন। উনি ছোটো মুখে বড় কথা কেন বলবেন? আমরা উকিল সাহেবদের নিয়ে এটা কখনো আশা করতে পারিনি। কারণ উকিল সাহেবরা, আরও অন্যান্য হাইকোর্টের উকিল সাহেব আছে, বিভিন্ন উকিল সাহেবরা, অন্যান্য উকিল সাহেবরা, তাঁরা আমাদের কাছে আসেন বা তাঁদের কথাবার্তা আমরা শুনি। আমরা কখনো ভাবিনি যে এই উকিল এইভাবে আলেমদের নিয়ে কথা বলবে। আমরাও সুপ্রিম কোর্টে গেছি, কালা কানুন যখন লাগু হয়েছিল আমরা সুপ্রিম কোর্টে গিয়েছিলাম। সারা ভারতবর্ষ থেকে ৭৪টা কেস হয়েছিল, পশ্চিমবাংলা থেকে 5টা। আপনারা নিশ্চয়ই মোবাইলেও দেখেছেন। ফুরফুরা শরীফ থেকে 2টো, অন্যান্য রাজনৈতিক পার্টি, এমএলএ, এমপি 3জন, মোট 5জন পশ্চিমবাংলা থেকে এফআইআর করেছে। আপনারা মোবাইল খুললেই দেখতে পাবে। আমরা সুপ্রিম কোর্টে গেছি, ওখানকার উকিল সাহেবদের যে ব্যবহার, যেভাবে কথাবার্তা, আমরা ভাবিনি যে আল্লাহ আমাদের এত সম্মান দিয়েছেন। ফুরফুরার আওলাদদের যে সম্মানটা আল্লাহ দিয়েছেন আমরা কখনো ভাবিনি। আমরা ওখানে গিয়ে জানলাম যে হ্যাঁ, ফুরফুরা শরীফের আওলাদদের আল্লাহ কী সম্মান দিয়েছেন। ওনাদের কথাবার্তা, ওনাদের ব্যবহার আচার দেখুন। ওনারা আসলে বড়, যারা বড় ডাক্তার হয় তাঁদের কথা শুনলেই রোগী সুস্থ হয়ে যায়। চেন্নাই অ্যাপোলো, ব্যাঙ্গালোর, সাহিবাবা, কলকাতার অ্যাপোলো, এসব বড় বড় ডাক্তারদের, যত বড়ই রোগ হোক, ডাক্তারদের কথা শুনলে রোগ ভালো হয়ে যায়। আবার গ্রামেও কিছু হেতুরে ডাক্তার আছে যাদের কথা শুনলে রুগী শেষ হয়ে যায়। আমি ইনাকে সেই রকম হেতুরে উকিল মনে করি। আমি ভাবি ইনাকে উকিল বলে মনে করি না। উনি কী করেন? উনি হাইকোর্টে কী করেন? উনি কি অন্যান্য বড় বড় উকিলকে দিয়ে কাজ করেন নাকি? ওনার কথাবার্তা শুনে আমাকে উকিল বলে মনে হয়নি। উনি আলেমদের দিয়ে কথা বলবেন, এই অধিকার কে দিয়েছে? এই অধিকার ওনাকে কে দিয়েছে? আলেমদের ব্যাপারে আলেমরা বুঝবে। উনি সাধারণ মানুষ, উনি একজন উকিল, উকিলের ব্যাপারে কথা বলবে। উনি আলেমদের ব্যাপারে কথা বলার ওনার কে অধিকার দিয়েছে? ওয়াকফ কালা কানুন এটা পাস করেছে সেন্টার। এই ওয়াকফ সম্পত্তিটা মুসলমানদের, আল্লাহর সম্পত্তি। মুসলমানদের সম্পত্তি, আল্লাহর সম্পত্তি। মাদ্রাসা, মসজিদ এবং খানকা, এই সমস্ত সব কিছুই আল্লাহর সম্পত্তি। যখন কালা কানুনটা লাগু হলো তখন আমরা সুপ্রিম কোর্টে গিয়েছিলাম। তাছাড়া আমরা আইনকে মানি, আইনের ওপর আমরা শ্রদ্ধা রাখি, আইনের ওপর আমাদের বিশ্বাস আছে, আস্থা আছে, তাই আমরা সুপ্রিম কোর্টে গিয়েছিলাম।
আমাদের এই ওয়াকাফ সম্পত্তিকে নিয়ে আমরা কোনো আপাস করব না, আমরা কোনো আপাসের মধ্যে নাই। কারণ এই সম্পত্তি আল্লাহর, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান এগুলো আল্লাহর সম্পত্তি। এর জন্য আমরা জীবন দিতেও তৈরি আছি। আমাদের দিলের একটা হিস্সা আল্লাহর ঘর, মসজিদ, মাদ্রাসা, আল্লাহ রসুল আমাদের দিলের হিস্সা। এখানে আমরা কোনো আপাস করব না। যেখানে উম্মিত কোটালে নাম নথিভুক্ত করার জন্যে বলেছে, সেখানে ভারতবর্ষে অন্যান্য রাজ্যে সেখানে 5 মাস আগে উম্মিত পোর্টালে নাম নথিভুক্ত শুরু হয়ে গেছে। আমরা কখনো আশা করতে পারিনি আমাদের মুখ্যমন্ত্রী আমাদের এইভাবে ধোঁকা দেবেন। কারণ দেখুন, এখানে কোনো আপাস নয়, এখানে কোনো মহব্বত নয়, এখানে আমার ইমানের ব্যাপার, এখানে আমার আল্লাহ রসুলের সাথে সম্পর্ক। আমি এখানে কাউকে চিনি না, আমি চিনি আমার আল্লাহ, আমার রসুলকে। আমার দিলের হিস্সা আমার আল্লাহ রসুল, কোরআন, মসজিদ, মাদ্রাসা এটা আমার দিলের হিস্সা, গোরস্থান। আমার আল্লাহ সম্পত্তি আমাকে বাঁচাতে হবে। এই জন্যে আমি অন্যান্য রাজ্যে যেখানে 5 মাস আগে উম্মিত পোর্টালে নাম নথিভুক্ত হয়েছে, সেখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে তিনি বললেন সব নামগুলো নথিভুক্ত করে নাও উম্মিত পোর্টালে, যেটা জীবনেই সম্ভব নয়। উনি আসলে মুসলমানদের কি আপন? আমার তো মনে হয়নি। কারণ উনি বলেছিলেন আমি ওয়াকাফ সম্পত্তি দেখে নেব, পশ্চিমবাংলায় ওয়াকাফ সম্পত্তি নিয়ে কেউ গুলোগুলি করবেন না, যাদের প্রতিবাদ করার ইচ্ছা দিল্লি চলে যাও। তার জন্য মুসলমান ওনাকে বিশ্বাস করেছিল, প্রতিবাদ আন্দোলনও বন্ধ হয়ে গেল। কিন্তু উনি যেভাবে মুসলমানদের বুকে তিল মারলেন, আমরা কখনো ভাবতে পারিনি যে আমাদের মুখ্যমন্ত্রী উনি আমাদের এইভাবে গলায় ছুরি চালিয়ে দেবেন, বুকে তীর মারবেন। আমাদের দুর্ভাগ্য, আমরা পশ্চিমবাংলায় এইরকম একটা মুখ্যমন্ত্রী পেয়েছি। আমি তো মনে করি ইনি ভারতবর্ষে আমাদের সবথেকে যদি বড় শত্রু থাকতে হয়, আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আমাদের সবথেকে বড় শত্রু, আমি এটা মনে করি। কারণ মুসলমানদের জন্যে উনি কী করেছেন, মুসলমানদের নিয়ে উনি কী করেছেন। উনি যা করছেন একটা কমিউনিটির জন্য, হিন্দু সম্প্রদায়ের জন্য। আপনি বলুন, দীঘায় আপনার জগন্নাথ মন্দির, এইদিকে নিউ টাউনে দুর্গাঙ্গন, শিলিগুড়িতে সেখানেও একটা, এদিকে এমন করে গঙ্গাসাগর, এদিকে তারকেশ্বর, প্রত্যেক বছরে 1,10,000-20,000 টাকা করে দেওয়া। এই 6-7 দিনে উনি কয়েক হাজার কোটি টাকা শেষ করলেন। এটা যদি কয়েক হাজার কোটি টাকা 6-7 দিনে শেষ না করে উনি যদি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, হাসপাতাল বানাতেন, তাতে শয়ে বছর মানুষ উপকৃত হতো। উনি মুসলমানদের জন্য কি করলেন? উনি যা করছেন একটা কমিউনিটির জন্য হাজার কোটি টাকা মন্দির পুজোতে শেষ করছেন। উনি মুসলমানদের জন্য কি করেছেন? আমার এটা একটা জানার বিষয়। উনি এটা জানিয়ে দিক। আমরা দুনিয়ার মানুষের কাছ থেকে জানতে পাচ্ছি, মোবাইলের মাধ্যমে জানতে পাচ্ছি উনি যা করছেন একটা কমিউনিটির জন্য। মুসলমানদের জন্য কি করছেন এটা উনি একটু আমাদের জানিয়ে দিলে খুশি হবে। মানুষ কি করবেন না করবেন সেটা মানুষ বিবেচনা করবে। মানুষ কি ফাইসাল্লা নেবে সেটা মানুষ জানে।